আপনি জানেন তথ্য শক্তির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। শুরুতে জেনে নেই প্রধান শিরোনাম। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে মামদানির জয়ের পর এবার ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। হামাসের কাছে থাকা আরও এক ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত। রিও ডি জেনেইরোর পুলিশি অভিযানে 121 জন নিহত, পেনহা ও আলেমা পাভেলাসে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জোহরান মামদানির জয়ের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন বাসিন্দারা। ট্রাম্পের বাণিজ্য নীতি ও অভিবাসন ইস্যু নিয়েও ক্ষোভ জানিয়েছে বিক্ষোভকারীরা। ট্রাম্প মাস্ট গো নাও স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ব্যানারে ব্যানারে ট্রাম্প বিরোধী লেখা নিয়ে মুখরিত ছিল ন্যাশনাল মল থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত রাস্তা। মার্কিন নাগরিক সংগঠন রিফিউজ ফ্যাসিজম এর আয়োজনে এই বিক্ষোভ হয়। আমরা চাই স্থায়ী আন্দোলন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন যেন সবসময় চলমান থাকে। এটি আমাদের দায়িত্ব, প্রত্যাশা করা নয়। বিক্ষোভকারীরা বলেন কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্তি চান তারা। স্লোগানে ট্রাম্পের রাজনীতি ও অভিবাসন ইস্যুতেও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। আমরা চাই আমাদের নিজস্ব পথে স্বাধীনভাবে কাজ করতে। কেন্দ্রীয় কোনো এক ক্ষমতা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে না। অব্যাহত নাগরিক আন্দোলন দরকার। এই আন্দোলন ট্রাম্পের শাসনের পতনের শুরু। আমাদের আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। গণতন্ত্র ও অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন প্রজন্মের কাছে তিনি যেন এক নতুন বারাক ওবামা, তরুণ, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও পরিবর্তনের প্রতীক। তবে যত জনপ্রিয়ই হন, যত সংস্কার বাস্তবায়ন করুন না কেন, মামদানি কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণটা রাজনীতি, ধর্ম বা মতাদর্শ নয়, দেশটির সংবিধান। জোহরান মামদানি নিউ ইয়র্কের নতুন মেয়র। উদারপন্থী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে মার্কিন রাজনীতির ক্যারিশমাটিক ভবিষ্যৎ। নিজ দল ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি অন্যান্য দলের জন্য তিনি হয়ে উঠছেন প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতীক। মামদানি জয়ের পর তার প্রচারণার ধরনকে তুলনা করা হচ্ছে বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে। অনেকে তাকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হিসেবেও দেখছেন। মামদানি 1991 সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। 7 বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও মার্কিন নাগরিকত্ব পান 2018 সালে। জন্মসূত্রে মার্কিন নাগরিক নন, এই একটি কারণই তার প্রেসিডেন্ট হওয়ার পথে প্রধান বাধা। মার্কিন সংবিধানের 2য় অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, একজন স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী নাগরিক ছাড়া অন্য কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য হবেন না। সংবিধানের এই নিয়ম বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, আর্নল্ড সোয়ার্জনেগার সহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্বকেও একপাশে সরিয়ে দিয়েছে। এবার সেই অপ্রত্যাশিত তালিকায় যুক্ত হলেন মামদানিও। তবে সবকিছু ছাপিয়ে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ও মামদানি শ্রমজীবী মানুষের সেবা করার যে প্রতিশ্রুতি, তা তাকে জাতীয় মঞ্চে আরও দৃশ্যমান করবে। তার সামনে এখন একটাই চ্যালেঞ্জ, নিজেকে জনগণের মেয়র হিসেবে প্রতিষ্ঠা করা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচলে আসছে বড় ধাক্কা। শটডাউন চলতে থাকলে শুক্রবার থেকে 40টি বড় বিমানবন্দরে ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক সংবাদ সম্মেলনে পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, যদি শাটডাউন অব্যাহত থাকে তবে শুক্রবার থেকেই আকাশপথে যাত্রী চলাচলে বড় সীমাবদ্ধতা আসবে।
প্রথম পর্যায়ে উচ্চ ভলিউম ট্রাফিকযুক্ত 40টি বিমানবন্দরে 10% ফ্লাইট কমানো হবে বলে জানান প্রশাসক। বুধবার রাতে বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে বৈঠকে বসে নতুন পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা তৈরি হয়েছে বলেও জানান ব্রায়ান ব্রেডফোর্ড। ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীর জলপাই সংগ্রহ মৌসুমে প্রাণবন্ত হয়ে ওঠার কথা ছিল এই অঞ্চল, অথচ ফসলের পরিবর্তে এখানে এখন ভয় আর প্রতিরোধের দৃশ্য। ফিলিস্তিনি কৃষক ও তাদের প্রাচীন জলপাই গাছগুলোর উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা বেড়েই গেছে। বারবার আক্রমণে কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জীবনযাপন। কিন্তু ফিলিস্তিনিদের জলপাই গাছের উপর ইসরায়েলিদের কেন এত ক্ষোভ? জলপাই ফিলিস্তিনের সবচেয়ে মূল্যবান কৃষি ফসল। দেশটির প্রায় 1 লাখ পরিবারের আয়ের প্রধান উৎস। জলপাই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। এখন চলছে জলপাইয়ের মৌসুম। প্রতি বছর এই সময়টায় ফিলিস্তিনিরা পরিবারের সঙ্গে বাগানে নামেন, কিন্তু এবছর ইসরায়েলি সৈন্য আর বসতি স্থাপনকারীদের কারণে বিপন্ন সে পরিবেশ। বিগত বছরগুলিতেও বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়েছিল, কিন্তু চলতি বছর পরিস্থিতি আরো খারাপ। তারা আরো বেশি সহিংস হয়ে উঠেছে। ভেড়াচুরি, অগ্নিসংযোগ সহ হত্যার ঘটনাও ঘটছে। বাগানে যেমন বেড়েছে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হানা, তেমনি বেড়েছে ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি। ফিলিস্তিনি জনগণের পরে জলপাই গাছ এখন দখলদারদের দ্বিতীয় শত্রু। কিন্তু কেন? একটি জলপাই গাছ মানে আমাদের কাছে সবকিছু, আমাদের জীবন মরণ। আমরা জানি এখানে আসা মানে মৃত্যুকে বরণ করে নেয়া, কিন্তু তারপরও আমরা এখানে আসবো। বিশেষজ্ঞরা বলছেন জলপাই গাছকে ফিলিস্তিনিদের অস্তিত্বের প্রতীক হিসেবে দেখা হয়। ফসল ধ্বংস করে ফিলিস্তিনি অর্থনীতিকে পঙ্গু করে দেয় ইসরায়েলের প্রধান লক্ষ্য। তাদের জমি ছেড়ে চলে যেতে বাধ্য করার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবেই চালানো হচ্ছে এমন হামলা। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের প্রথম 2 সপ্তাহে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে 13%। অক্টোবর থেকে হামলার ঘটনা ঘটেছে অন্তত 158টি। এক বছরেই ধ্বংস হয়েছে 15,000-এরও বেশি জলপাই গাছ। গাজায় সামরিক অভিযানে চাষের অযোগ্য হয়ে গেছে প্রায় শতভাগ কৃষিভূমি। ধ্বংস হয়েছে লাখ লাখ জলপাই গাছ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। 6 নভেম্বর 1860 ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিনে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, যিনি নিজের শক্তি, নীতি ও মানবতার মাধ্যমে বদলে দিয়েছেন একটি জাতির ভাগ্য। যিনি ছিলেন লাখো দাসের ত্রাণকর্তা। 1809 সালের 12 ফেব্রুয়ারি কেন্টাকি রাজ্যের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন আব্রাহাম লিঙ্কন। জ্ঞানের প্রতি তার অদম্য আগ্রহ তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। কাঠ কেটে উপার্জন করে বই কিনে পড়তেন তিনি। সেই পরিশ্রমী ছেলেটি একদিন হয়ে ওঠেন আমেরিকার নৈতিকতার প্রতীক। আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন লিঙ্কন। এরপর ইলিনয় রাজ্যে রাজনীতির মঞ্চে প্রবেশ করেন তিনি। সততা, যুক্তি ও মানবিক মূল্যবোধের কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। 1858 সালে সিনেট নির্বাচনে স্টিফেন ডগলাসের বিরুদ্ধে লড়াইয়ে হারলেও দাসপ্রথা নিয়ে তার স্পষ্ট বক্তব্য তাকে জাতীয় আলোচনায় এনে দেয়। 6 নভেম্বর 1860 যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক যুগান্তকারী দিন। রিপাবলিকান প্রার্থী হিসেবে লিঙ্কন জয়ী হন প্রেসিডেন্ট নির্বাচনে। কিন্তু তার জয় কেবল একটি রাজনৈতিক সাফল্য ছিল না, বরং ছিল এক নৈতিক যুদ্ধের সূচনা। প্রেসিডেন্ট হওয়ার পরপরই শুরু হয় গৃহযুদ্ধ, উত্তর ও দক্ষিণ রাজ্যের সংঘর্ষ। লিঙ্কনের নেতৃত্বে উত্তর রাজ্য লড়াই করে দাসপ্রথার বিরুদ্ধে। 1863 সালে তিনি দেন এক ঐতিহাসিক ভাষণ, যা লাখ লাখ দাসকে নিয়ে যায় মুক্তির পথে। মানবতার ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। 1865 সালের এপ্রিল মাসে গৃহযুদ্ধ শেষের কিছুদিন পরই আততায়ীর গুলিতে নিহত হন আব্রাহাম লিঙ্কন। কিন্তু তার মৃত্যু তাকে শেষ করতে পারেনি, বরং তার নীতি, আদর্শ ও মানবিক চেতনা আজও জাগ্রত। গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বাণী আজও গণতন্ত্রের মূল মন্ত্র। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। দেখা মিলেছে 2025 সালের সবচেয়ে বড় চাঁদ বা সুপারমুন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনি শহরে দেখা মেলে এবছরের সবচেয়ে বড় চাঁদের। শহরের বন্ডাই বিচের উপর জল করতে দেখা যায় চাঁদকে। আর গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে বেজিংয়ের আকাশেও দেখা মেলে সুপারমুনের।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির আকাশ আলোকিত করে বছরের সবচেয়ে বড় সুপারমুন। চাঁদের কিরণে জ্বলজ্বল করে বন্ডাই বিচ। এদিন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসায় স্বাভাবিকের চেয়ে বড় এবং বেশি উজ্জ্বল দেখায়। গভীর রাতে চীনের বেইজিংয়ে ঘন কুয়াশার মধ্যেও দেখা যায় সুপারমুন। কুয়াশার মধ্য দিয়ে চাঁদটি দেখাচ্ছিল ফ্যাকাশে লালচে। তারপরও বছরের সবচেয়ে বড় চাঁদ দেখে বিমোহিত সবাই। নভেম্বরের পূর্ণিমার চাঁদ সাধারণত বিভার মুন নামে পরিচিত। এ সুপারমুন বুধবার লাতিন আমেরিকার আকাশ আলোকিত করে তোলে, মুগ্ধতা ছড়ায় পর্যটক ও আলোকচিত্রীদের মাঝে। এই চাঁদ আমাদের কাছে এসেছে বৃষ রাশিতে। বৃষ রাশি আমাদের স্থিতিশীলতা দেয়, নিরাপত্তা দেয় এবং সেই শক্তি দেয় যাতে আমরা অন্যান্য চন্দ্র পর্বের সময় যা কামনা করেছি তা বাস্তব রূপ দিতে পারি। আমরা চন্দ্র পঞ্জিকা দেখি এবং কোন দিন ও সময়ে পূর্ণিমার চাঁদ উঠবে তা খেয়াল করি। পূর্ণিমার দিনে বাইরে বেড়ানো ও ছুটির পরিকল্পনা করি। এর আগে চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যায় 7 অক্টোবর, আর আগামী 4 ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সুপারমুন। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।